জিন্দাবাদ 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 হ্যালো হাই হ্যালো হ্যালো এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দোয়েল শ্যামা কোয়েল ডাকে গানের নাই তো সে এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দোয়েল শ্যামা কোয়েল ডাকে গানের নাই তো সে এই তো আমার দেশ
হ্যালো হ্যালো প্রথমে বন্দনা করি আল্লাহ নবীর যাব প্রথমে বন্দনা করি আল্লাহ নবীর যাব
মন্ত্রীবর, বলনি মহারাজ। আপনাকে বলেছিলাম আমার রাজ্যের প্রতিটি প্রজার ঘরে ঘরে খোঁজ খবর নেবার জন্য। আপনি কি নিয়েছিলেন? হ্যাঁ মহারাজ, আপনার এই কথা আপনার এই কথা পেয়ে উল্টার বেগে ছুড়ে যাচ্ছি ওই প্রজাদের মাঝে যে দেখি প্রজাদের খুবই দুর্ভিক্ষ, তাই তো যেখানে যা লাগে আমি তাই দিয়েছি। যেখানে ঔষধের প্রয়োজন সেখানে আমি ঔষধ দিয়েছি, যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে আমি খাদ্য দিয়েছি, যেখানে পানির প্রয়োজন সেখানে আমি পানি দিয়েছি, যেখানে যা লাগে আমি তাই যে প্রণয় করে এসেছি ঠিক মহারাজ। আছে মন্ত্রীবর, আপনার মধ্যে প্রজাদের ভালোবাসা দেখি আমি বেশ আনন্দিত হয়েছি। আমার শুনুন মন্ত্রীবর, আমি আপনাকে দু চারটি কথা বলতে চাই। বলনি মহারাজ। মন্ত্রীবর, আমি এখন বৃদ্ধ হয়েছি, আছি কার্য পরিচালনা করার আমার আর ইচ্ছা হচ্ছে না, তাই আমি স্থির করেছি আছি কার্য পরিচালনা থেকে অবসর নিতে চাই। তাহলে এই বিশাল রাজত্ব কে পরিচালনা করবে মহারাজ? কেন মন্ত্রীবর, আমার উপযুক্ত পুত্র রূপকুমারকেই আমি এই সিংহাসনে বসাবো। মহারাজ, রূপকুমল উপযুক্ত হয়নি মহারাজ, চাঁদকুমল উপযুক্ত হয়েছে মহারাজ। তাকে যদি সিংহাসনে বসান তাহলে ভালো হয় মহারাজ। না 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 মন্ত্রীবর, ও রাজি কোমল মাদি খায় আর নারী বিলাস করে যার জীবন, তার হাতে আমার এই সোনা রাজ্য তুলে দিলে দু একদিনের মধ্যেই শ্মশানে পরিণত করে দেবে। তাই আমি স্থির করেছি আমার সুশিক্ষিত পুত্র রূপকুমলকেই আমি এই সিংহাসনে বসাবো। সে উত্তম হবে জাহাপনা। আর চলুন মন্ত্রীবর, পাত্র মিত্র সবার সঙ্গে যুক্তি বুদ্ধি করে এর একটা ফয়সালা করি। তাই করুন মহারাজ। বলো শের বাহাদুর, খবর কি? আমি শুনতে পেলাম জাহাপনা নাকি আপনাকে এই রাজ্য সিংহাসন দেবেন না। আমার কি অপরাধ বাহাদুর? আপনি নাকি চরিত্রহীন মতি খান আর নারী বিলাস করুন। বটে, সবই হচ্ছে ষড়যন্ত্র। এবার আমি সমস্ত ষড়যন্ত্র ভেঙে চুরমার করে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করতে হবে। কিন্তু আমি বুঝতে পারছি না, আমারই মনে হয় মন্ত্রী সাহেবের পরামর্শে জাহাপনা এমন বুদ্ধি স্থির করেছেন যে নইলে আপনার মতো সুযোগ্য পুত্র থাকতে একটা নাবালকের হাতে কিনা এই রাজ্য সিংহাসন তুলে দিবেন। না 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 না! এই অন্যায় আমি নীরবে সহ্য করব না বাহাদুর। তুমি তো জানো বাহাদুর, কত বড় একটা আশ হারিয়ে আমার জীবনের দিনগুলো কেটে যাচ্ছে। আমি হব এই রাজ্যের প্রধান। আরে তুমি হবে প্রধান উজির। কিন্তু সেই রাসার কাটা হয়ে দাঁড়িয়েছে ওই রূপকুমল। যুবরাজ, তাহলে সেই কাটাকে দূরই করতে হবে আপনার। আমি তাই করব বন্ধু। চলে বলে করে যেমন করে হোক ওই রূপকুমলকে এই দুনিয়ার মুখ থেকে আমি চির বিদায়।
তবে চাইলেও যে আমি এখন বসতে পারছি না। তুমি ধৈর্য ধরো, তারপর তুমি হবে মা! আমি হচ্ছি ষষ্ঠ ভাতা, সুতরাং এই সিংহাসন আমারই প্রাপ্য। কিন্তু জাহাপনা যদি এতে রাজি না হন, তুমি তো জানো বাহাদুর, এই পৃথিবীর মুখে এমন কোন শক্তি নাই যে আমাকে এই সিংহাসনে বসতে বাধা দেয়। প্রয়োজন হলে ওই ভিক্টর রাজাকে এই দুনিয়ার মুখ থেকে আমি চিরবিদায়। তারপর তুমি তার কথা বলছো, সেই রূপ কমলকে আমি এই পৃথিবীর মুখ থেকে চিরদিনের জন্য বিদায় করে এটাই উত্তম হবে যুবরাজ। রূপে কোমল বেঁচে থাকলে কিছুতেই আপনি এই সিংহাসন পাবেন না। তাহলে এবার রূপ কমলকে আমি কিভাবে হত্যা করব বন্ধু? রূপে কোমলকে শিকারের প্রলোভন দেখিয়ে তারপরে তাকে হত্যা করার ব্যবস্থা করব। তাই করবে। যুবরাজ, আমি একটা বুদ্ধি স্থির করেছি। তুমি আমার অন্তরঙ্গ বন্ধু, বলো কি সেই বুদ্ধি? এবার ওই রূপ কমলকে প্রথমে আমরা হত্যা করব। হত্যা করব, তারপর তারপর জাহাপনাকে বন্দি করে রাজপ্রাসাদ আমাদের দখল করতে হবে। উত্তম বুদ্ধি বাহাদুর, উত্তম। আচ্ছা বাহাদুর, রূপ কমলকে হত্যা করা যায় কিভাবে? আমরা আমরা ওকে গভীর বনে নিয়ে যাব। সেখানে গিয়ে তাকে আমরা নির্মম হত্যা করব। চমৎকার পরামর্শ দিয়েছ বাহাদুর। বাহাদুর, তুমি আজ আমার প্রকৃত বন্ধুর মতো পরিচয় দিয়েছ। আমি তাই করব। ছোট ভাই বলে আমি তাকে কোনোদিন ক্ষমা করব না। ওই শয়তানকে এই দুনিয়ার মুখ থেকে আমি চিরদিনের জন্য বিদায় করে দেব। কারণ এই সিংহাসন লাভের জন্য আমি যে কোনো কাজ করতে রাজি আছি। কিন্তু তুমি আমাকে সব কাজে সাহায্য করবে। আমি আপনার জন্য আমার প্রাণ দিতে প্রস্তুত। চমৎকার পরামর্শ। তার পুরস্কার তুমি অবশ্যই পাবে। আমি যেদিন বাচ্চা হব, তোমাকে বানাবো আমি এই রাজ্যের প্রধান উজির। উজির। সে আপনার অনুগ্রহ। তবে কাজটা খুবই শীঘ্রই করতে হবে। আমার মনে হয় খুব শীঘ্রই জাহাপনা ওই রূপ কমলকে এই রাজ সিংহাসনে বসাবেন। বেশ! এই কাজের ভার আমি তোমার উপর দিলাম। তাহলে আমি আমি শিকারের আয়োজন করি। বেশ, তাই করো।
আমরা শিকারে যাচ্ছি, এই খবর অবিকমল জানতে পারলে সেও আমাদের সাথে যেতে চাইবে যুবরাজ। তখন আর আমাদের কোনো মুশকিলই হবে না। প্রয়োজন হলে ওকে আমরা অবশ্যই করব। ভাইজান, ভাইজান, ওই তো হুকুম লেগেই আছে। শিকারের পাখি বুঝি পড়েছে যুবরাজ। ভাইজান, এই যে ভাইজান, আপনারা এখানে কি করছেন? শিকারে যাব, কোন বনে শিকারে যাবেন ভাইজান? হিমালয় পর্বতে। তুমি কি যাবে রূপকুমার? আমাকে নিয়ে যাবেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো না কেন? চমৎকার, চলো না দুই ভাই মিলে আমরা একই সঙ্গে শিকার করতে যাই। বেশ, আমি আপনার সঙ্গে যাব। আচ্ছা ভাইজান, হিমালয় পর্বতটা এখান থেকে কত দূর? বেশি দূরে না, মাত্র 500 মাইল। ওরে বাপ রে, 500 মাইল? হ্যাঁ হ্যাঁ, 500 মাইল। এত দূরে শিকার করতে যাবেন আপনারা? হ্যাঁ, এদিকে কাছে যে ভালো কোনো বন নেই, আর ভালো পশু পাখিও পাওয়া যায় না। ওই হিমালয় পর্বতে গেলে ভালো হরিণ, ভালো মহিষ এগুলো পাওয়া যায়। কিন্তু ভাইজান, বাবা যদি আমাকে যেতে না দেয়? আহা! আমার ননির পুতুল একেবারে গলে যাবে। তুমি কোনো চিন্তা করো না, সব ব্যবস্থা আমি করে দেব। তুমি তুমি হাতির পিঠে চলে যাবে, তাতে তোমার ভয় কি? তাহলে আমি বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। হ্যাঁ, আমি বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আসি। হ্যাঁ, জলদি আমি- যাও, আমি যাব আর আসবো। জলদি এসো কিন্তু। আচ্ছা, ঠিক আছে। আমরা কিন্তু আবার চলে যাব। আচ্ছা, ঠিক আছে, আমি যাও যাও অনুমতি যাও, নিয়ে জলদি এসো। শিকারের পাখি বুদয় বাহাদুর পড়ে গেছে। আর এক্ষুনি বুঝবেন কি করে যুবরাজ? ঝাপুনা কোন রূপে যদি ওকে রাজি যেতে রাজি না হয়, যাতে রাজি হয় আমি সেই ব্যবস্থা করব বাহাদুর। তবে বলছিলাম ঝাপুনা যদি শিকারে যেতে ওকে বারণ করে, হ্যাঁ, আমি ওকে যেতে বাধ্য করব বাহাদুর। তুমি কিন্তু আমার একমাত্র সহায় বন্ধু। তোমার শক্তি ছাড়া আমার এই কাজে কোনোদিন পূর্ণ হবে না। তার জন্য আপনার কোনো চিন্তাই করতে হবে না। কি বিপদে আপদে, সুসময়ে আর অসময়ে এই দাদাকে সর্বদাই আপনার সাথে পাবেন যুবরাজ। এই তো আমি চাই বন্ধু, এই তো আমি চাই। কিন্তু যুবরাজ, আমার এই পারলবালা সে তোমারই হবে। আমি যখন এই রাজ্যের রাজা হবে, তখন তুমি পারল বালাকে বিয়ে করে আমার প্রধান মন্ত্রী হবে। কিন্তু পারলবালা যদি রাতে রাজি না হন, পারল বালা আমার ভোট। আমি যখন রাজা হব, কেমন এই হতভাগ্য আছে যে
আমার অবাধ্য হয়? আচ্ছা যুবরাজ, ফলেই হবে বৃক্ষের পরিচয়। আচ্ছা বন্ধু, আমি এখন নগরের বাইরে যাচ্ছি, তুমি সবইকে ছোড় আই জানি করে ফেলো। তাই হবে যুবরাজ। যুবরাজ, তুমি তুমি হবে রাজা, আর আমি পারুল বালাকে বিয়ে করে রাজসন গ্রহণ করব ওই সিংহাসনের দক্ষিণ পাশে। আজ বাগানে কত ফুল ফুটেছে। হ্যাঁ সখী, অনেক ফুল ফুটেছে। চল না আমরা ফুল তুলে মালা গাঁথি। ঠিক আছে, তাই চলো। বনে বনে ফুটে আছে নানা রঙের ফুল। দেখ না সখী, কত ফুল আমাদের বাগানে ফুটে আছে। হ্যাঁ সখী, বনে বনে ফুটে আছে কত রঙের ফুল। ফুল তুলিব গাঁথব মালা পরাবো কার গলে পরাবো কার গলে। ফুল তুলিব গাঁথব মালা পরাবো কার গলে পরাবো কার গলে। ও ফুল ফুটানো ফুল আমি সখীর তরে। তুলব ফুল গাঁথব মালা পরাবো কার গলে পরাবো কার গলে। বাগানেতে ফুটলো আজি নানা রঙের ফুল। ফুল তুলিব গাঁথব মালা পরাবো কার গলে সখী, চল আমরা এবার বাড়ি চলে যাই। এখনই চলে যাবে? হ্যাঁ সখী, এখনই চলে যাব। এক্ষণে কি ঘরে যাবে রাজকুমারী পারুল? বাহাদুর, তুমি এখানে কেন এসেছো? শিকারের খুঁজে। বনের পশু পাখি কি বাগানে কি বাসা বেঁধেছে? কখনো নয়, তবে আমি বাগান এসেছি পারুলবালার সঙ্গে দেখা করতে। বাহাদুর, তোমাকে আমি কতদিন বারণ করেছি তুমি অনধিকার চর্চা করো না। তারপরে কেন তুমি এখানে আসো? অনধিকারের কথা
কি বলবো পারুল, তোমার প্রেম যে আমাকে বারবার তোমার কাছে টেনে আনে পারুল। নির্লজ্জ বেহায়া বেশরম, তোর কি লজ্জা শরম বলতে কিছুই নেই? তাই? আচ্ছা, আবার কোনো লজ্জা নেই তোমার? তোমার এই অহংকার আর কতদিন থাকবে পারুল? বাহাদুর, রাজকুমারের হুকুম, তুমি এখান থেকে চলে যাও বলছি। চলে যাব? এখান থেকে চলে যাওয়ার জন্য আমি এখানে আসিনি। তোমার তোমার প্রেমই যে আমাকে বাধা দেয় পারুল। বাহাদুর, তোমাকে আমি ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যাও। ভুলেও আর আমার দিকে তাকাবে না, তাহলে কিন্তু এর পরিমাণ কিছুতেই ভালো হবে না। তুমি কি যাই কিছু বলো না কেন, সব কথা আমি মাথা পেতে নেব। আমি রাজার মেয়ে, রাজার ঘরে যাব। তোর মতো কুকুরের সাথে আমি কোথাও যাব না। কুকুর? হ্যাঁ হ্যাঁ, তুই কুকুর। তোর মতো সামান্য কুকুর আমার কেশ পর্যন্ত স্পর্শ করতে পারবে না। এত দূর শক্তি তোমার পালল? তুমি কি জানো যে রাজ শক্তির ভরসা তুমি করছো, সেই রাজ শক্তির হলাকাটি আমার হাতে? হতে পারে, বিরক্ত দেখিয়ে রাজশ্রী তো জোর করতে পেরেছো, কিন্তু এই রাজকুমারী মন কখনো তুমি জয় করতে পারবে না। ঠিক আছে পারুল, কিন্তু আমার এই মনে তুমি এতই দুঃখ দিলে, আচ্ছা সেই কাজ আমি আজ থেকে করব, যাতে তোমার মন আমি জয় করতে পারি। আরে যা যা, কথাটা ভেবে দেখো একবার পারুল। যা যা, তোর মতো কুকুর কখনোই আমার মন জয় করতে পারবে না, কথাটা মনে রাখিস। চল না সখী, এবার আমরা বাড়ি চলে যাই। ঠিক আছে, তাই চলো। ওহ, কি সুন্দর বাগান, কিন্তু আমার মন যে ভালো লাগছে না। এত বিষমের ওদের ভিতরে আমি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়েছি, তাই এখানে বসে আমি একটু বাঁশি বাজাই, তাহলে এই মনটা যে অনেক ভালো লাগবে। সখী দেখ না, কোথা থেকে জানি কত মিষ্টি একটি সুরের বাঁশি বাজানো হচ্ছে। চল না আমরা একটু সামনে গিয়ে দেখি। ঠিক আছে সখী, তাই চলো। এ কি সখী, দেখ না, দেখ না কত সুন্দর মিষ্টি তার কণ্ঠ। কে গো তুমি বসে আছো বাঁশরি বাজাইয়া, কে গো তুমি বসে আছো বাঁশরি
স্বপন, স্বপন, তুমি আর এমন করুণ সুরে বাঁশি বাজিও না বন্ধু। কেন পারুল, তাতে বুঝি তোমার খুব ব্যথা লাগে তাই না? হ্যাঁ সুমন, আমার খুবই ব্যথা লাগে। তুমি এ করুণ সুরে আর বাঁশি বাজিও না। তুমি যখন বাঁশি বাজাও আমার মনে হয় আমি যেন, আর আমার কি মনে হয় তা তুমি জানো পারুল? আমার এই মনে হয় তুমি যদি ওই নীল আকাশের চাঁদ হতে, আর আমি যদি কান্দের পানি হতাম, তাহলে যে কত রঙ রঙের খেলা খেলতাম, আমাদের গোপন কথা কেউ জানতো না পারুল। স্বপন, হ্যাঁ পারুল, তুমি তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ পারুল, নইলে কি এই সাজের এই বেলায় প্রত্যেক দিন তোমার কাছে আমি শুতে আসতাম? স্বপন, তাহলে তুমি আমাকে প্রতিদিন এভাবে বাঁশি বাজানো শেখাবে? দূর পাগলি, মেয়ে মানুষ কখনো বাঁশি বাজায়? না, হ্যাঁ আমি বাজাবো। তা না হলে আমি এই চললাম। তাহলে বলো। তাহলে বলো, আমাকে তুমি বাঁশি বাজানো শেখাবে? শেখাবো, রাগ করো না। ঠিক আছে, তাহলে আমি তোমাকে বাঁশি বাজানো শেখালে তুমি আমাকে কি দিবে? আমি তোমাকে প্রতিদিন একটি করে মালা দেব। আমি পালা ঠালা চাই না, কিন্তু আমাকে যা দিতে হবে তা তুমি জানো পারুল? কি? ও মা, এইসব এইসব আমি দিতে পারবো না। এখানে কতজন লোক আছে, যদি কেউ দেখে ফেলে? তাহলে তুমি আমাকে একটি গানই শোনাও। তুমি গান শুনবে? হ্যাঁ, বলো। তাও শোনাতে পারে। এই সখী, তুই এখান থেকে একটু চলে যা, আমি আসছি ওর সাথে একটু কথা বলি। হ্যালো, পরদেশি এক শিখারি আমার মন কেড়েছে, মেরেছে রে কলিজাতে তীর মেরেছে, না জানি কি জাদু কইরা পাগল করেছে। সত্যি বন্ধু, পরদেশি এক শিখারি মন কেড়েছে, পরদেশি এক শিখারি মন কেড়েছে, না জানি কি জাদু করে পাগল করেছে, কি জাদু করে আমায় পাগল করেছে।
চলো আমরা একটু ওই নদীর পাড়ে গিয়ে তোমাকে বাঁশি বাজানো শেখাই। হ্যাঁ বন্ধু, তাই চলো। না জানি কি জাদু কইরা পাগল করেছে, কি জানি কি জাদু কইরা মায়া লাগাইছে। রানী, মহারাজ, এখন আমি বৃদ্ধ হয়েছি। এই বৃদ্ধ বয়সে আছি কার্য পরিচালনা করতে আমার আর মনে চাইছে না, তাই আমি স্থির করেছি আছি কার্য পরিচালনা থেকে আমি বিদায় নিতে চাই। এতে তোমার কি অভিমত? কিন্তু মহারাজ, এই সিংহাসনে আপনি বসাবেন কাকে মহারাজ? কেন রানী, আমাদের সুশিক্ষিত যোগ্য ছেলে রূপ কুমারকেই এই সিংহাসনে বসাবো। কেন মহারাজ? রাজকুমার তো বর্তমানে উপযুক্ত হয়েছে। না না না, রাজকুমার মাটি খায় আর নারী বিলাস করে, তার হাতে এই রাজ্য তুলে দিলেই দু এক দিনের মধ্যেই রাজকুশ শূন্য করে ফেলবে। সে আপনার খুশি মহারাজ। পিতা 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 আমার তুমি কি বলতে চাও? সালামোজা নাইলামা পিতারো চরণে সালামোজা নাইলামা পিতারো চরণে তুমি কি বলতে চাও? সালামোজা নাইলামা পিতারো চরণে পশু পঙ্খী করতে শিকার ইচ্ছা জাগে মনে হাই গো ইচ্ছা জাগে মনে পিতা আপনি আমাকে অনুমতি দিন পিতা, আমি স্বীকার করতে যাবো আপনি আমাকে অনুমতি দিন। হিন্দুস্তানের উত্তর পাশে আলাই পর্বতে হিন্দুস্তানের উত্তর পাশে হিমালয় পর্বতে উদ্ধার করতে যাব আমি ও ভাইজানের সাথে হাই গো ভাইজানের সাথে আপনি আমাকে অনুমতি দিন। আমি জানি আপনি আমার অনুমতি নিয়ে দিন আপনার কাছ থেকে। আমি যে শিকারে যাব আমি কিছুই মানবো না, আমি শিকারে যাবো। হিমালয় পর্বতের পাশে গভীর জঙ্গলে বাঘ ভালুক হরিণ মহিষ শিকার সে ঠাই মেলে হাই গো শিকার সে ঠাই মেলে। বাহুজুর, আপনি আমাকে অনুমতি দিন, আমি কিছু শুনবো না বাহুজুর, আমাকে অনুমতি দিন।
অত দূরে তুমি কিছুতেই যেতে পারবে না। না বাবা, আমি ভাইজানের সাথে যাবই, আমি আপনার কোনো কথাই শুনবো না। কে রাজে কমল শিকারে যাচ্ছে, আমি তো এত সব কিছু জানি না। হ্যাঁ বাবা, ভাইজান যাবে আর শের বাহাদুর যাবে, তারা শিকারের আয়োজন করে ফেলেছে। না না বাবা, তুই যে এখনো ছেলে মানুষ, তুমি তুমি এখন শিকারে যেতে পারবে না। শিকারে গেলে ওই পথে ঘাটে যে অনেক বিপদ আছে বাবা। রাস্তাঘাটে বাঘ ভাল্লুকের অনেক ভয় আছে বাবা। তা থাক মা, আমি কিন্তু যাবই ভাইজানের সাথে, আমি কিন্তু যাবই শিকারে। আপনি আব্বা হুজুরকে বলে আমাকে অনুমতি নিয়ে দিন না আমি যান। না রূপকুমার, আমি তোমাকে 2-4 দিনের মধ্যেই সিংহাসনে বসাবো। তোমাকে আমি এ সময় কিছুতেই শিকারে যেতে দেব না। না বাবা, শিকার থেকে ফিরে না হয় সিংহাসনে বসবো, আর সিংহাসনে বসলে তো আর শিকারে যাওয়া যাবে না। কেন বাবা? তখন তুমি ইচ্ছে মতো শিকারে যাবে। না না না, রাজা হলে শুধু তো রাজত্বই করতে হবে, তখন শিকারে যাবো কখন? আমি কোনো কথাই শুনবো না আম্মা জান, আপনি আমাকে শিকারের অনুমতি নিয়ে দিন, আমি শিকারে যাবই যাবই, আমি কোনো কথাই শুনবো না। কেন? অন্য রাজারা বুঝি শিকার করে না? তা হোক মা, আমি কিন্তু যাবই। রাজা হলে রাজ্যের প্রজাদের কথা ভাববো নাকি শিকারের কথা ভাববো? আমি কিন্তু যাবই যাব। শিকারের আয়োজন প্রস্তুত মহারাজ। ও এসব কুমন্তরা বুঝি তোমারই বাহাদুর? আগে না মহারাজ, সে নিজেই শিকারে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। তাই যাচ্ছি মহারাজ। মহারাজ, আমার মনে হয় এ কাজে ওই লম্পটেরই কুমতলব আছে। আমারও কি মনে হয় তুমি জানো রানী, বলুন মহারাজ। রাজে কমলের মনের মাঝে বিরাট একটি গোপন রহস্য হয়েছে। নইলে ছোট ভাইয়ের আদি কীর্তন আর উনি যাচ্ছেন শিকারে। সালাম পিতাজি, সালাম। আপনি কি আমাকে স্মরণ করেছেন? হ্যাঁ রাজে কমল, তোমাকে আমি স্মরণ করেছি এই জন্যই। তুমি নাকি শিকারে যাচ্ছ? হ্যাঁ পিতা, আমি শিকারে যাচ্ছি। তোমার সঙ্গে কে যাচ্ছে? শের বাহাদুর যাবে আর রূপ কুমল আমার সঙ্গে যেতে না চায় পিতা। না না, তুমি গেলে যেতে পারো, তুমি গেলে যেতে পারো, উপকমলকে আমি কিছুতেই শিকারে যেতে দেব না। সে আপনার ইচ্ছা পিতা, সে আপনার ইচ্ছা। না বাবা, আমি তোমাকে শিকারে যেতে দেব না। না বাবা, আমি শিকারে যাবই। না, তুমি যেতে পারবে না। আমি আপনার কোনো বারণই শুনবো না, আমি শিকারে যাবই। আমি বলছি তুমি শিকারে যেতে পারবে না। আমি জান আমি শিকারে যাবই, আপনি আমাকে অনুমতি নিয়ে দিন। এসো রানী, এসো রূপকমল, আমরা আমার অন্তপুরে না, যাই। না আমি চলো, শিকারে চলো, যাবো। এসো, যাবো না, চলো, বাবা। আমি শিকারে যাবো না, এসো। আমি যাবো না। পাখি বোধহয় ফসকে গেল বাহাদুর। আর এক্ষুনি বুঝবেন কিভাবে যুবরাজ। হয়তোবা মহারাজ আমাদের বুদ্ধি টের পেয়ে গেছেন। তাহলে আর আমরা শিকারে যাব কেন? না যুবরাজ না, আমাদের যে শিকারে যেতেই হবে। তা না হলে যে মহারাজ যে আরো বেশি সন্দেহ করবেন। ঠিক আছে, তবে এক্ষুনি চলো, আর বিলম্ব করার দরকার নেই। দেখি এরপর আরো কোনো সুযোগ পাই কিনা। যাবো পিতা, তুমি চলে আমি শিকারে যাবো। চলে এসো রানী। বলুন মহারাজ। আমি এখন খুব ক্লান্ত হয়েছি, আমরা এবার একটু বিশ্রাম করে নিই।
তাই চলুন মহারাজ। না পিতা, ও বলছি এই তো বাবা এবং মা আরামে ঘুমিয়েছেন, আর ভাইজানও যাচ্ছে শিকারে। এখন আমি কি করি? যাই হোক, শিকারে যখন নিয়ত করেছি ভাইজানের সাথে, আমি এখন দৌড়ে পালিয়ে যাই। ভাইজান, ভাইজান! একই একই রানী, রানী, রূপকুমারকে দেখতে মহারাজ? পাচ্ছি না। রূপকুমার গেল কোথায়? আমার মনে হচ্ছে রূপকুমার রাজকুমারের সঙ্গে পালিয়ে শিকারে গেছে। চলো রানী, যেমন করে হোক তাকে ফেরাতেই হবে। হ্যালো 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 প্রাণের সখী ফুলবাগানে চলো চলো প্রাণের সখী ফুলবাগানে চলো। রঙে রঙের ফুল তুলিয়া কাটবো আমি মালা, হাই গো কাটবো আমি মালা। আমার মনের কথা বলি তোমার কাছে, আমার মনের কথা বলি তোমার কাছে। এখন আমার নব যৌবন সেই জ্বালাতে জ্বল, হাই গো সেই জ্বালাতে জ্বলি। রঙে রঙের ফুল তুলিয়া গাঁথবো আমি মালা। রঙে রঙের ফুল তুলিয়া গাঁথবো আমি মালা।
এই সখী, দেখছো? ইস, বাগানে কত রঙে রঙের ফুল ফুটেছে। এগুলো তুলে আমি অনেকগুলো মালা গাঁথবো। কেন রাজকুমারী? আর মালা গেঁথে বা কি হবে? তোমার তো কোনো মনের মানুষ নেই। এই শোন, মনের মানুষ নেই তাতে কি হয়েছে? একদিন তো আসবেই, তখন না হয় মালাগুলো দিব। তাই? আচ্ছা সখী, বল। তুই থাক, তুই তোর মনের মানুষ এখানে খুঁজে নে, আর আমি একটু ঘুরে আসি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, খুব পাকনা হয়ে গেছিস, যা। ইস, কোথায় যে মনের মানুষ পাই, কিছুই ভালো লাগছে না। না, অনেক দেরি হয়ে গেছে, এবার আমি যাই। ওদিকে হয়তো আব্বাজান আমাকে খুঁজছে। ওরে বাবা রে, আব্বাজান। হ্যাঁ, আমি তোমার কাছে এসেছি। কেন আব্বাজান, আপনি আমার কাছে কেন এসেছেন? আর আমাকেই বা কেন খুঁজছেন বলবেন তো? আমাকে বললেই আমি কখন চলে যেতাম। আমার কিছু কথা আছে। কি কথা বলুন? আমি আগামীকাল শিকারে যাব। মা, তুমি শিকারে যাবে? যে আব্বাজান, তুমি কোন বনে শিকারে যাবে? আমি মনে করেছি হিমালয় পর্বতে যাব। হিমালয় পর্বতে? এদিকে যে ভালো বনে কোনো ভালো বন নেই এবং পশু পাখি পাওয়া যায় না। আব্বাজান, আমি একখান কথা বলবো? বলো। আব্বাজান, আমিও তোমার সঙ্গে শিকারে যেতে চাই। দূর পাগলি, কেন? এই মানুষ কি শিকারে যা? আরে, আমি মেয়ে হয়েছি দেখে শিকারে যেতে পারবো না? এটা কোনো কথা হলো নাকি? আমি যাবই। না না না, আমি এবার একাই চলে যাব। তোমাকে কিছুতেই লয়ে যাব না। কিছুতেই না। এই কাঁদিস আমাকে না। নিয়ে যেতে হবে। আরে মা, তুই কাঁদিস না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই যখন মানবি না, তোকে আমি নিয়ে যাব। ইয়েস, আমি তাহলে যাবো। চল, এবার আমরা ঘরে ফিরে যাই। চলো চলো চলো